নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দই ইলিশ। এখন এই ইলিশের সময়ে আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 3 পিস ইলিশ মাছ, আর সেটা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। কাটার পরে আর ধোবো না, তাতে করে অনেকটাই ফ্লেভারটা কম হয়ে যায়। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে 1 চা চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, আর এটাও ভালোভাবে মাছের পিসগুলোতে লাগিয়ে নেব। আর তারপরে এই অবস্থায় মাছের পিসগুলো আমি আধা ঘন্টা রেখে দেব। আর ততক্ষণ আমি দই ইলিশের জন্য দইটা একটুখানি ছেঁকে জলটা আলাদা করে নেব। তার জন্য একটা ছাঁকনির ওপরে পাতলা সুতির কাপড় দিয়েছি। আর তারপরে ঘরে পাতা টক দই 5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই জন্য যথেষ্ট, কেননা জল ঝরে গেলে কিন্তু দইয়ের পরিমাণটা কমে যাবে। এখন সুতির কাপড়টা নিয়ে এটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। আর মশলার জন্য একটা বাটিতে নিয়েছি সামান্য জল, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচের থেকে একটু কম কালো সর্ষে, আর 1 চা চামচ সাদা সর্ষে। এটাকে মিশিয়ে রাখলাম। জলে ভিজে একটু ফুলে উঠবে, তারপরে 15-20 মিনিট বাদে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এখন বেশ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন অনেকটাই জল ঝরে গেছে। একদম জল শুকিয়ে ফেলার দরকার নেই, সামান্য একটু জল ঝরিয়ে নিলেই হবে দইটা। খুব বেশি যেন জল না থাকে সেই রকমভাবে ভালোভাবে বিট করে নিয়েছি। আর দেখুন একদম ক্রিমের মতো তৈরি হয়েছে। এর মধ্যে আমি ওই সর্ষে পোস্তর মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে একদম মিহি করে বেটে নিয়েছিলাম। ভালোভাবে দইয়ের সাথে এই সর্ষে পোস্তর মিক্সচারটা ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। আর এখন প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে। তো আমি এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে আমার। ওই সর্ষে পোস্ত আর দইয়ের মিক্সচারটা কিছুটা বাটির মধ্যে দিয়ে দেওয়ার পরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মশলার সাথে মেখে নেব। এক্সট্রা ম্যারিনেশনের লবণ হলুদ তেলের মিক্সচারটা দিয়ে দিলাম, আর তারপরে উপর থেকে দিয়ে দেবো ওই সর্ষে পোস্ত আর দইয়ের মিক্সচারটা। সব কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দিয়ে দেব সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল প্রায় এখানে 4 চা চামচ মতো দেওয়া হয়েছে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্তটা। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 3 পিস মাছ আছে, সেজন্য 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি কম করতেই পারেন। ঢাকনা আটকে 15 মিনিট রেখে দেব। আর তারপরে কড়াইতে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে মিডিয়াম হিটে এটা 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন একদম গরম ভাতে সার্ভ করে দেবো। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটি বানালে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে দই ইলিশ বানান সেটাও জানাতে পারেন। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।